যে যে ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্য গাড়ি যাতে আপনার গ্যারেজ থেকে বের না হয়। যে ঈদুল ফিতর আছে, সেই ঈদুল ফিতর উপলক্ষে আপনারা জানেন যে প্রচুর মানুষ ঢাকা থেকে তাদের ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা হবে এবং ঈদ শেষে ঢাকায় আবার ফিরে আসবে। তো একে কেন্দ্র করে আমরা যাতে রাস্তায় কোনো ফল্টি ভেহিকেল যেগুলোর ফিটনেস নাই বা লক্কর গাড়ি, এরকম কোনো গাড়ি যাতে আপনার রাস্তায় না নামতে পারে বা না নামে, সেজন্য আমরা যে গাড়ির গ্যারেজগুলো আছে বা ওয়ার্কশপগুলো আছে যারা গাড়ির কাজগুলো করে থাকে তাদেরকে আমরা এসে একটু সচেতনতামূলক আমরা একটা মোবাইল কোড করছি যে তারা যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই ধরনের কোনো রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো ভেহিকেল যাতে তারা না নামায়। কারণ আমরা দেখেছি যে এরকম ভেহিকেল রাস্তায় চলাচল করলে হঠাৎ করে রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে যায় এবং তার কারণে দীর্ঘ একটা যানজটের তৈরি হয় এবং মানুষের জীবনও হুমকির মুখে পড়ে। তো এইটি যাতে আমরা প্রতিরোধ করতে পারি, এই কারণেই আমরা এই ওয়ার্কশপগুলোতে আমরা মোবাইল কোড করছি। তাদেরকে মূলত আমরা সতর্ক করছি, সচেতন করছি যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই রকম কোনো ফল্টি ভেহিকেল রাস্তায় না নামতে পারে। ঈদের সময় তো হিউজ পরিমাণে পরিবহন জানেন যে, এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বের হয়। তো এই বিষয়টাতেও আমরা কাজ করি যাতে একটা রুট পারমিট থাকে। আপনারা জানেন প্রত্যেকটি গাড়িরই যে কোন গাড়িটা কোথায় থেকে কোন জেলা পর্যন্ত যাবে, সেগুলোও আমরা দেখি। আর এইগুলোর যারা ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। আর আরেকটা বলছিলেন যে অতিরিক্ত ভাড়ার জন্য কিন্তু আমাদের আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এবং এবারও প্রত্যেকটা বাস টার্মিনাল কেন্দ্রিক আমাদের গাবতলী আছে, মহাখালী আছে, সায়দাবাদ আছে সহ বিভিন্ন স্থানে পয়েন্টে কিন্তু আমাদের বিআরটিএর টিম কাজ করে এবং আমাদের পুলিশের টিমও কাজ করে। আমরা সবাই যৌথভাবে কাজ করি যাতে কোনো পরিবহন যে সরকারি যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া গ্রহণ করতে না পারে। তো এই বিষয়টাও দেখি এবং কোনো পরিবহন, আমি গত ঈদে আমি কাজ করেছি, আমি সায়দাবাদ টার্মিনালে ছিলাম। আমি অনেকগুলো পরিবহনকে যারা সরকার নির্ধারিত যে ভাড়ার যে চার্ট আছে তার অতিরিক্ত গ্রহণ করেছে তাদেরকে আমরা কিন্তু ফাইন করেছি, আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। সামনে ঈদুল ফিতর এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রচুর পরিমাণে যাত্রী আমাদের ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় গমন করবে এবং গাবতলী টার্মিনাল তার একটি অন্যতম জায়গা যেখান থেকে প্রচুর পরিমাণ যাত্রীরা বিভিন্ন জায়গায় যাবে। তো এখানে আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা ট্রাফিক পুলিশ মিরপুর ট্রাফিক ডিভিশন থেকে আমরা কাজ করছি এবং তার একটা অংশ হিসেবে আজকে আমরা অভিযানে এসেছি। আমরা মোবাইল কোড পরিচালনা করছি বিআরটি এর সাথে যে লক্কর গাড়ির পরিমাণ এরা নতুন রূপে রাস্তায় নেমে যায় এবং এই যাত্রীরা যাতে নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই নিরাপদ জায়গাটাকে নষ্ট করে লক্কর বাসগুলো। তো এইগুলো যাতে না চলতে পারে এই ঈদের সময়, সেজন্য আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি। এছাড়া আমাদের রেগুলার পেট্রোল টিম থাকছে এবং চেকপোস্ট থাকছে আমাদের গাবতলী কেন্দ্রিক। আমরা আমাদের ব্রাদার্স ক্যাবের এখানে পর্বতার এখানে নিয়মিত আমরা সকালে এবং রাতে চেকপোস্ট পরিচালনা করি যাতে এই যে ফিটনেসবিহীন যেই খারাপ গাড়িগুলো এগুলো যাতে রাস্তায় না নামতে পারে, যাতে যাত্রীরা সুন্দরভাবে চলাচল করতে পারে এবং তারা নিরাপদভাবে চলাচল করতে পারে, এজন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের প্রচুর টহল টিম আমরা নিয়োজিত করেছি, প্রচুর পেট্রোল টিম নিয়োজিত করেছি এই শুধুমাত্র ঈদটাকে সুন্দরভাবে নিরাপদভাবে যাতে যাত্রীরা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ঢাকা ছেড়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। আমাদের ট্রাফিকের ডিসি স্যারের নির্দেশে, আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক স্যারের নির্দেশে আমরা নিয়মিত ওইখানে অভিযান পরিচালনা করছি।